26 March, our Independence Day is the one of the most important state festival. ভাই ধরছো সবাই? 26 মার্চ আমাদের স্বাধীনতা দিবস রাষ্ট্রীয় সবচেয়ে গুরুত্বপূর্ণ উৎসবগুলোর একটি। তাহলে আমি নিচে অর্থ লিখছি, উচ্চারণ লিখছি। 26 মার্চ, 26 মার্চ, দেখো আওয়ার মানে আমাদের, ইন্ডিপেন্ডেন্স মানে স্বাধীনতা, ডে মানে দি ইন বা দিবস, ইজ মানে হয়, দা মানে টি, অনর্থ একটি, অফ মানে কি র অথবা এর, দ্য মোস্ট মানে কি সবচেয়ে, ইম্পর্টেন্ট মানে গুরুত্বপূর্ণ, স্টেট মানে রাষ্ট্রীয়, ফেস্টিভ্যাল মানে কি উৎসবগুলো। দ্য ডে ইজ সেলিব্রেট, ও এটা তো বলি নেই, বাংলা বলছিলাম এটা। 26 মার্চ আওয়ার ইন্ডিপেন্ডেন্ট ডে, অর্থাৎ 26 মার্চ আমাদের স্বাধীনতা দিবস, ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট স্টেট ফেস্টিভ্যাল। রাষ্ট্রের মধ্যে যত উৎসব হয় তার মধ্যে সব থেকে এটা কি গুরুত্বপূর্ণ, তাই না? তারপর আসি, দ্য ডে ইজ সেলিব্রেটেড এভরি ইয়ার ইন দ্য কান্ট্রি। দ্য ডে ইজ সেলিব্রেটেড এভরি ইয়ার ইন দ্য কান্ট্রি উইথ গ্রেট, হ্যাঁ দেখো এখানে বলছে কি একটু পুরোটা সবগুলো ওয়ার্ড দে। দ্য ডে মানে দিনটি, ইজ সেলিব্রেটেড মানে কি পালন করে, এভরি ইয়ার মানে প্রতি বছর, ইন দ্য কান্ট্রি অর্থ কি হ্যাঁ দেশে, উইথ মানে সাথে, গ্রেট মানে কি প্রচুর, ইনথিউজিয়াম অর্থ উৎসাহ, ইন ইনথিউজিয়াম মানে কি উৎসাহ, অ্যান্ড মানে কি এবং, হ্যাঁ ফেভার সরি ফাভার, ফারভার অর্থ কি উদ্দীপনা, ফারভার অর্থ কি উদ্দীপনা, অর্থাৎ দ্য ডে ইজ সেলিব্রেটেড এই দিনটি উদযাপিত হয় এভরি ইয়ার প্রতি বছর, ইন দ্য কান্ট্রি আমাদের দেশে, উইথ কিসের সাথে, গ্রেট কি ইনথিউজিয়াম অর্থাৎ উৎসাহের সাথে, অ্যান্ড কি উদ্দীপনার সাথে। বুঝতে পারছি? এলানে কারো ঝামেলা আছে? আশা করি নাই। ইট ইজ এ ন্যাশনাল হলিডে, এটা একটা জাতীয় ছুটির দিন, এটা একটা কি জাতীয় ছুটির দিন। অল অফিস সকল শিক্ষা প্রতিষ্ঠান, অল অফিসেস এডুকেশনাল ইনস্টিটিউশন অর্থাৎ সকল শিক্ষা প্রতিষ্ঠান, শপস অ্যান্ড ফ্যাক্টরিজ রিমেইন ক্লোজড অন দিস ডে। অল মানে সব, অফিস মানে অফিসগুলো, এডুকেশন মানে শিক্ষামূলক ইনস্টিটিউশনস অর্থাৎ প্রতিষ্ঠানগুলো, সব মানে কি দোকানগুলো, তারপরে অ্যান্ড মানে কি এবং, অ্যান্ড মানে কি এবং, তার ফ্যাক্টরিজ মানে কারখানাগুলো, রিমেন অর্থ থাকে, ক্লোজড মানে কি বন্ধ, অন দিস ডে মানে এই দিনে। এখানে বোঝানো হচ্ছে এই দিনে সব অফিস, শিক্ষা প্রতিষ্ঠান, দোকান ও কারখানা বন্ধ থাকে। দ্য ডে এই দিনটি, দ্য ডে এই দিনটি দেখো বিগিনস উইথ কি এক, আচ্ছা এটা কি জানি, এই দিনটা শুরু হয় 31 বার তপধ্বনির মাধ্যমে। তপধ্বনি বলতে কি বোঝায় জানো? হ্যাঁ, তোমার যে কি বলে দেখবে কি ছোট ছোট এরকম আছে, কি বলে এটারে, তোমার স্মৃতিসৌধের সামনে দেখো এরকম ছোট ছোট আগের কালের মানে কি বোমা ছাড়া এরকম ছোট ছোট গান, শর্ট গানের মতো আছে। কেমনে দেখায় তোমার, মানে এরকম গাড়ির মতো, ঘোড়ার গাড়ির মতো, তার উপরে একটা কি বন্দুকের মতো একটা নল থাকে, ওইটার মাধ্যমে তোমার 31 বার এটা দিয়ে করে ফাঁকা আওয়াজ, গুলি ছোড়ে। হ্যাঁ, মানে তপধ্বনির মাধ্যমে কি এই শুরু হয়ে থাকে, মানে সেলুট জানানো হয় এটার মাধ্যমে। আমি কি কথা বুঝাইতে পারছি? দিনটি শুরু হয় 31 বার তপধ্বনির মাধ্যমে, গান সেলুটের মধ্যে, মানে কি শ্যুট করে। আর্লি ইন দ্য মর্নিং দ্য প্রেসিডেন্ট অ্যান্ড দ্য প্রাইম মিনিস্টার অন বিহাফ অফ দ্য নেশন প্লেস কি ফ্লোরাল রিটস অ্যান্ড দ্য ন্যাশনাল মিউজিয়াম অ্যাট সাভার। দেখো আর্লি মানে ভোরে, ইন দ্য মর্নিং মানে সকালে, দ্য প্রেসিডেন্ট মানে কি প্রেসিডেন্ট রাষ্ট্রপতি, অ্যান্ড মানে এবং, দ্য প্রাইম মিনিস্টার অর্থাৎ প্রধানমন্ত্রী, অন বিহাফ অফ মানে কি পক্ষে, কী হবে পক্ষে, অন বিহাফ অর্থ কি পক্ষে, অর্ধেক ভাইব না, হাফ দি অমনে মনে মনে ভাইব না, এটার অর্থ কি বোঝায়? পক্ষে বোঝায়। দ্য ন্যাশন মানে কি জাতি, প্লেস মানে কি প্লেস মানে কি অর্পণ করা, তারা ফ্লোরাল রিচ মানে কি ফ্লোরাল রিচ মানে কি পুষ্প স্তবক অর্পণ বোঝায়। অ্যাট দ্য ন্যাশনাল কি আমি ভুল বলছিলাম নাকি, মসোলিয়াম হবে, মিউজিয়াম বলে ফেলছিলাম, এরকম কিছু হইতে পারে।
হ্যাঁ মানে একই শব্দের ইয়া তো এই জন্য বলতেও পারি। মসোলিয়াম এটা কী হবে? অ্যাট দ্য ন্যাশনাল মসোলিয়াম অর্থ কি? জাতীয় স্মৃতিসৌধ। কী হবে? মসোলিয়াম। হ্যাঁ আমি উচ্চারণটা লেখা দিছি। অ্যাট সাভার অর্থাৎ কি? সাভারে অর্থাৎ ভোরে, একদম ভোরে কি করে প্রেসিডেন্ট এবং প্রাইম মিনিস্টার কি করে? জাতির পক্ষ হয়ে কি দেয়? পুষ্পস্তবক অর্পণ করে স্মৃতিসৌধের সামনে, তাই তো? সাভারের স্মৃতিসৌধের সামনে পুষ্পস্তবক অর্পণ করা হয়ে থাকে। দ্য আদার লিডার্স, তারপরে ওনারা দেওয়ার পরে কী করে? অন্য অন্য লিডার্সরা আসে, পলিটিক্যাল পার্টি আসে। তারপরে বলছে কি দেখো, কি বলে এটারে, ডিপ্লোম্যাটস অর্থাৎ কূটনীতিরা আসে, সোশিয়াল এবং কালচারাল অর্গানাইজেশন আছে, তারপর সামাজিক এবং সাংস্কৃতিক যেসব সংগঠন আছে ওরা আসে, তারপরে শিক্ষা প্রতিষ্ঠান এবং ফ্রিডম ফাইটাররা আসে। পে হোম এজ টু দ্য মার্টিয়ার্স। হোম এজ অর্থ কি? আচ্ছা আমি বলি। দেন মানে তারপর আদার লিডার্স মানে কি? অন্য নেতারা। পলিটিক্যাল পার্টিস মানে কি? রাজনৈতিক দল। তারপর আছে ডিপ্লোম্যাটস অর্থাৎ নীতি মানে কি বলে? কূটনীতি যারা আছে তাদের বোঝাচ্ছে। সোশিয়াল অর্থ সামাজিক, অ্যান্ড কালচারাল অর্থ সাংস্কৃতিক, অর্গানাইজেশন অর্থ সংগঠনগুলো, এডুকেশন ইনস্টিটিউশন অর্থ কি? শিক্ষা প্রতিষ্ঠান, অ্যান্ড ফ্রিডম ফাইটার্স মানে কি? মুক্তিযোদ্ধা। পে হোমেজ অর্থ কি জানো? শ্রদ্ধা জানায়। পে হোমেজ অর্থ কি? শ্রদ্ধা জানায়। কি বোঝায়? পে হোমেজ অর্থ কি? শ্রদ্ধা জানায়। কি বলে বলো? শ্রদ্ধা জানায় টু দ্য মার্টিয়ার্স, শহীদদের প্রতি। কি? শহীদদের প্রতি। কথা বুঝাইতে পারছি? তাহলে এটা কি দাঁড়াচ্ছে? তারপর অন্য অন্য নেতারা, রাজনৈতিক দলরা, কূটনীতি, সামাজিক সাংস্কৃতিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান ও মুক্তিযোদ্ধারা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। পিপল ফ্রম অল ওয়াকস অফ লাইফ, সকল শ্রেণী পেশার মানুষ বোঝায় এটা দিয়া। অলসো গো, যায় তারা, দেয়ার সেখানে, ইন র্যালি অ্যান্ড প্রসেশন, মিছিলে যায়, শোভাযাত্রা নিয়ে যায়। কথা বুঝো? এখানে যে সকল পেশাজীবীর মানুষ মিছিল নিয়ে যাবে, শোভাযাত্রা নিয়ে যাবে। এখন পিপল মানে কি? মানুষ। ফ্রম অল, আচ্ছা পিপল ফ্রম অল ওয়াকস অফ লাইফ এইটা ছিলাম। সকল শ্রেণী পেশার মানুষ সেখানে মিছিল ও শোভাযাত্রা নিয়ে যায়। প্রসেশন অর্থ কি জানো? শোভাযাত্রা। আর র্যালি মানে কি? মিছিলে। কথা বুঝাইতে পারছি? আচ্ছা তারপরে আসি, দেয়ার আর মেনি কালচার প্রোগ্রামস থ্রু আউট দ্য ডে। There are many cultural programs throughout the day highlighting the heroic struggle and sacrifice in কত 1971 সাল। দেখো দেয়ার আর মেনি কালচারাল প্রোগ্রামস, এখানে অনেক কি কালচারাল প্রোগ্রাম হয় এই দিনটি ব্যাপী, সারা দিন ব্যাপী অনেক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। হাইলাইটিং দ্য হিরোইক স্ট্রাগল অ্যান্ড স্যাক্রিফাইস ইন 1971 সাল। এখানে দেয়ার আর মানে আছে, মেনি অর্থ অনেক, কালচারাল প্রোগ্রাম মানে কি? কালচারাল প্রোগ্রাম দিয়ে বোঝাচ্ছে সাংস্কৃতিক অনুষ্ঠান, থ্রু আউট দ্য ডে অর্থাৎ বোঝাচ্ছে দিনব্যাপী। হাইলাইটিং মানে তুলে ধরা। তাই হিরোইক স্ট্রাগল অর্থাৎ কি বোঝাচ্ছে? বীরত্বপূর্ণ সংগ্রাম। অ্যান্ড স্যাক্রিফাইস মানে কি? ত্যাগ বোঝাচ্ছে। আচ্ছা এখানে বোঝাচ্ছে সারা দিনব্যাপী